বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড এবং বক্তব্যের জেরে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। বেনজির কিভাবে দেশ ছাড়ল প্রশ্ন মির্জা আব্বাসের। এরপর জানিয়ে দিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে ঋণখেলাপির তথ্য চাইল ইসি। এদিকে ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর পরকীয়ার জেরে ঘর ছাড়া স্বামী। আরও জানিয়ে দিব জনগণ জামাতকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে বলেছেন ডক্টর মাসুদ। সর্বশেষ জানিয়ে দিব দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে জানিয়েছে খেলাফত মজলিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। বেনজির কিভাবে দেশ ছাড়ল প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকে তা খুঁজে বের করতে পারেন। বেনজির কোথায় থাকলো তা বের করতে পারলেন না। কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলো, ব্যাংক থেকে কোটি কোটি টাকা কিভাবে তুলে নিয়ে গেল। শনিবার 1 জুন রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা মহানগর দক্ষিণের 13টি জায়গায় দোয়ার মাহফিল, দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবিন প্রমুখ। মির্জা আব্বাস বলেন, সরকারের মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, তাদের মদত দিচ্ছে সরকার। একে একে সবার নাম প্রকাশ হবে ইনশাল্লাহ। লুটেরা খুনি চোরেদের বিচার করবে জনগণ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন। সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে ঋণখেলাপির তথ্য চাইল ইসি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে ঋণখেলাপির তথ্য জানতে চেয়েছেন নির্বাচন কমিশন। কয়েকটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন উপলক্ষে এ তথ্য চেয়েছে ইসি। সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান ইতোমধ্যে দিক নির্দেশনাটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আগামী 26 জুন অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন, বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্য পদ ও পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার মেয়রের শূন্য পদ সহ 4টি পৌরসভার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে ঋণখেলাপি ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। উল্লিখিত নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যাতে তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, তার জন্য আইনে নির্ধারিত সব ব্যাংক থেকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল 4টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতামাতার নাম, স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে সংগ্রহ করার জন্য এবং সে আলোকে বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত নির্বাচন উপলক্ষে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর পরকীয়ার জেরে ঘরছাড়া স্বামী। পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ইউপি চেয়ারম্যান ও সাবেক নারী ইউপি সদস্যের মধ্যে পরকীয়া সম্পর্কের জেরে ঘরছাড়া স্বামী। এমন অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার 23 মে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন আবু সাইদ নামে এক ব্যক্তি। আবু সাইদ উপজেলার পামুলী ইউনিয়নের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। অভিযোগ ওঠা দুজন হলেন উপজেলা পামুলী ইউনিয়নের চেয়ারম্যান মণিভূষণ রায় ও আবু সাইদের স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য রাশেদা বেগম। জনগণ জামাতকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে বলেছেন ডক্টর মাসুদ। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর রফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি ছেয়ে গেছে। এ দেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তনে জামাতে ইসলামের নেতৃত্বকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে। শনিবার 1 জুন ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে সক্রিয় সহযোগী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শামসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের। এ দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও একজন ভালো মানুষকে তৈরি করা সম্ভব নয়, অথচ সেই চ্যালেঞ্জিং কাজটি করছে বাংলাদেশ জামাতে ইসলামী। তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মাধ্যমে তার সাথীদের উন্নত নৈতিকতায় সমৃদ্ধ করে সোনার রাষ্ট্র তৈরি করেছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীও সেই আদর্শকে ধারণ করে এদেশে একদল মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, এদেশে জামাত কর্মীরাই পারে একটি নৈতিক সম্পন্ন সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে জানিয়েছে খিলাফত মজলিস। বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী। আজকে দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব সংকটের সমাধান করতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। খিলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। শনিবার 1 জুন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি মিলনায়তনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বৈঠকে জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক একটি লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়।